আজকে ভাইজান একটা জিনিস দেখেন, এটা টোটো ভাইজান এ মাঝে মধ্যে নাকি চলছে আর মাঝে মধ্যেই ভোগাচ্ছে। তা মহাজন আমাদের কাছে এসছে, গাড়িটা আমরা চেক আপ করছি ভাইজান, গাড়িতে উঠেই ভাইজান এ দেখেন লেখা দেখাচ্ছে রেডি। যেমন এই পিক আপ ধরছি না, এই যে অ্যাক্সিলেটার প্যাডেল দেখেন এছাড়া কোনো মুভমেন্ট নেই, গাড়ি কোনো ওয়ার্কিংই করছে না। তো তাই এর ভাইজান এই অবস্থায় যদি এটা দুটো কারণে হয়, একটা হচ্ছে কোনো ভোল্টেজ অ্যাকুরেট যদি তোমার মিটারে না পাই, সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাইজান তোমার ওয়ার্কিং করবে না। তা ফার্স্ট টাইম এর আমরা একটা চাকা উঁচু করে দেখবো ভাইজান, এর প্রবলেম ফেস কী হচ্ছে। আগে ফার্স্ট টাইম আমরা এর একটা চাকা উঁচু করে তুললি ভাইজান বুঝতে পারবো আমার পিক আপের প্রবলেম না আমার হচ্ছে ইলেকট্রিকের প্রবলেম। চাকা কিন্তু আমরা একটা জগে তুলিছি, একটা জিনিস দেখেন, শোনো ভাইজান মিস্ত্রি হলে হবে না, আমি কিন্তু ভাইজান সব গাড়ি কাজ করি, তোমাদের আগেই বলেছি। গাড়িটা দেখেন যখন আমরা ডাউন করছি গাড়ি পিক আপ নিচ্ছে না, ছেড়ে দাও ভাই গাড়ি ভাইজান। এবার দাদা ভাই পিক আপ নেবে, একটা জিনিস দেখেন পিক আপ না ঘুরছে, ঘুরবে, আরে সিস্টেমটা দেখো। গাড়িটা ছেড়ে দাও ভাই, চাবিটা অফ করে দাও না, চাবি অন করার অবস্থায় দেখায় ভাইজান, কারণ বিষয়টা বোঝার আছে, মিস্ত্রি হলে হবে না। রেডি দেখেন আমার অ্যাক্সিলেটার কিন্তু কাজ করছে, সেই গাড়িটা আমরা আবার দোকান থেকে লাভিয়ে দেবো ভাইজান, তোমাদের কেসটা একদম পারফেক্ট দেখিয়ে দিচ্ছি আমরা। তা আমরা কিন্তু দোকান থেকে লাভিয়ে দিয়েছি, গাড়ি লেবে গেল। এবার একটা জিনিস দেখেন, গাড়িটা পিক আপ নিচ্ছে, গাড়ি কিন্তু এ দেখো ছেড়ে দাও, এই গাড়ি কিন্তু ভাইজান চলছে। আবার একটা জিনিস দেখো না, এ দেখেন পিক আপ ছেড়ে দিস, এই হচ্ছে গাড়ির কেস ভাই। এ দেখো মিস্ত্রির কাছে যাবো তো মিস্ত্রি এমনি ঘেমড়ে যাবে। তো এটা আমরা পিক আপ নিচ্ছি ভাইজান, গাড়ি ওয়ার্কিং করছে না, অবশ্য আমাদের মিটার বোর্ডে বাতি ওকে। তো এর আমার যেটা চেক আপ করা দরকার, ইগনিশন অফ করে দিলাম, ডাইরেক্ট মোটর সেকশন চেক আপ করতে হবে ভাইজান। যদি বলো কিরকম জরুল ভাই মোটর ঘেমেস কিনা, এটা হচ্ছে তোমার টোটো আছে ভাইজান, টোটোর মেন হচ্ছে ভাইজান যদি মোটর সেকশন ঘামা থাকে সেক্ষেত্রে প্রবলেম হবে। একটা জিনিস দেখেন মোটর কিন্তু আমাদের ঘামা নেই ভাই, আছে নেই কিন্তু ভালো করে দেখাচ্ছি ভাইজান, মোটর কিন্তু ভাইজান ঘামা নেই, মানে মোটর ইজ রক, মানে আমার গাড়ি কিন্তু মোটরের প্রবলেম নেই ভাই, দেখেছেন। একটা জিনিস দেখো, এবার কিন্তু আমার গাড়ি ভাইজান পিক আপ নো মাল চলবে, দেখাচ্ছি দেখো, দেখো তো মাল অন্য পিক আপ ভাই, দেখো গাড়ি চলছে, এই হচ্ছে আমার ভাই গাড়িটা কিন্তু ভাইজান ভাই গাড়ি কোনো সমস্যা আছে দেখো ভাই, পিক আপ দে, গাড়ি ভাই রক, ছেড়ে দাও, গাড়ি ঠিক হয়ে গিয়ে ভাই, কিন্তু যখন নিচে লাগাচ্ছি কিন্তু সেম কেস, তোমাদের দেখালাম এই কেসটা। গাড়ি ইনশাল্লাহ ভাইজান এর যে প্রবলেম সেই প্রবলেমটাই তোমাদের দেখাচ্ছি ভাইজান, কী কারণে এই প্রবলেমটা ফেস হচ্ছে। ওকে, তা আমাদের কিন্তু ভাইজান ব্যাটারি সেকশন সব ওপেন করেছে, তো যে প্রবলেমটা ফেস হচ্ছে ভাইজান, এটা যদি তোমার ব্যাটারি যদি ভোল্টেজ অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে তোমার এই সিস্টেমটা দেখা দেবে, প্লাস দেখা যাচ্ছে তোমার কোনো ব্যাটারি ওয়্যারিং বা মিসিং হচ্ছে, সেক্ষেত্রে ভাইজান লোডে তোমার পিক আপ ছেড়ে দেয়, আমরা যেটা পাই ভাইজান। তো ইনশাল্লাহ এর ব্যাটারি ক্যালামগুলো আমরা আবার নতুনভাবে সব কানেকশান করে তারপর দেখবো আমাদের গাড়ি সিম্পতি কী নেয়, বোঝা গেল। কারণ এইসব সব সালপার পড়ে আছে, ব্যাটারি ক্যালামগুলো আগে ফাইন করে ঝাঁকাস করে দেখে নেওয়ার পরে ভাইজান তারপর তোমাদের সিম্পতিতে দেখাবো। ওকে, তা আমরা এর একটা ফল পাচ্ছি ভাইজান, এর যে কেবিলটা ভাইজান এর ভিতরে ঢোকানো ছিল, ধরো দোস্ত তারটা এই কিন্তু আমাদের কেবিল ছিল ভাইজান এইভাবে ঢোকানো ছিল ভাইজান, এর ভিতরে ফাইন করে টেপিং করা ছিল। এই যে টেপিংটা দেখতে পাচ্ছ ভাইজান, এই যেরকম আছে ভাইজান সব এরকম টেপিং করা ছিল, আর কথা বোঝা গেল। এটা ইনশাল্লাহ আমরা লাগাবো, লাগিয়ে দেখবো আমাদের গাড়ি কি সিম্পতি নেয়। ওকে, তো ইনশাল্লাহ আমরা কিন্তু ব্যাটারি ক্যালাম ভাইজান ফাইন করে লাগিয়ে ভাইজান টাইট করে দিলাম। গাড়িটা ইগনিশন অন করো।
চাবি অন দাও, দাও। মোটর কিন্তু ইনশাল্লাহ চলছে। অফ করে দাও, অফ করে দাও, গাড়ি অফ করে দাও। তা আমরা এবার ডাইরেক্ট গাড়িটা নিচে লাগাবো, লাগাবো ভাইজান। তা গাড়িটা আমরা দোকান থেকে লাভিয়ে নিলাম, পাল্টাল সরাব। তা আমরা রেসপাতিগুলো সব লাভিয়ে দিই। গাড়ি দেখো ভাইজান, আমাদের কিন্তু গাড়ি পিক আপ নিয়েছে, চালাও। তা গাড়িটা নিয়ে আমরা একটু টেস্ট ড্রাইভ করে আসি ভাইজান। দাও দোস্ত, গাড়িটা নিয়ে আমরা একটু ঘুরে আসি ভাইজান। হ্যাঁ, সব থেকে বেটার হবে। চলো, গাড়ি ইনশাল্লাহ সাকসেস হয়েছে কিনা গাড়ির ড্রাইভারই বলবে। গাড়ি কিন্তু ভাইজান আমরা এখন টেস্টে যাচ্ছি। দোস্ত পিছনে ডালা সাউন্ড হচ্ছে তো, ওই লাগিয়ে দিচ্ছে। গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমাদের রকেট। তা আমরা আরও চালিয়ে তোমাদের কনফার্ম করে দিচ্ছি যে অরিজিনাল প্রবলেমটা সাকসেস হয়েছে কিনা, বুঝে গেল? আমাদের কিন্তু মেন রোড উঠে গেল ভাইজান, গাড়ির টেস্ট হচ্ছে। কেস কিন্তু ভাইজান সামান্য একটু গান, দেখলে? গাড়ি ঠিক আছে ভাইজান? দাদা ভাই গাড়ি আমাদের কাছে মেন কথা টেনে নিয়ে এসেছিল, বলছে দাদা না এত অত্যাচার করেছে যে অ্যাক্সিলেটর প্যাডেলটাও ভাইজান খারাপ হয়ে গিয়েছে। গাড়ি কিন্তু এই কাটিয়ে নিচ্ছে। কারণ ভাইজান এটা লাইভ প্রুফ টেস্ট, কারণ গাড়িটা ভাইজান আমি ছেড়ে দেবো, বেচারা রাস্তায় ভুগবে, ওই কারণে টোটোগুলো এই সমস্যা আছে ভাইজান। ওই কারণে আমি গাড়িটা ফুল চেক আপ করে নিলাম যে আমার গাড়ি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো আমাদের গ্যারেজের পজিশনটাও ভাইজান দেখে নাও, এই হচ্ছে দুতলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের গা দিয়ে কিন্তু আমাদের এই পাঁচিলির গা দিয়ে গ্যারেজ বেরিয়ে যাচ্ছে। এরকম গাড়ি কিন্তু আমাদের গ্যারেজে ঢুকে যাচ্ছে। তা গাড়ির ড্রাইভারই বলবে গাড়ি ইনশাল্লাহ সাকসেস হয়েছে কিনা। গাড়ি কিন্তু আমাদের গোটা গাড়ি তালি ভাইজান ইনশাল্লাহ ওকে 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 ঠিক আছে ভাইজান। তাই ইনশাল্লাহ লাইক সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।